হ্যালো বন্ধুরা, পামেলা চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, মাছের ঝোল। রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। আর সবথেকে বড় কথা হলো, এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম এক্সট্রা মশলাপাতি কেনার খরচা করার কিন্তু কোনো রকম দরকার নেই, কারণ এখানে আমি যা মশলাপাতি ইউজ করেছি সেগুলো কম বেশি সমস্ত কিছুই আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি তোমাদেরকে বলে রাখি, আমি দেখো মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। আর এটা আমি তোমাদেরকে দেখালাম না, কারণ সত্যি কথা বলতে আমি প্রথমটায় ভাবিনি যে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। কিন্তু আমি ভাবলাম যেহেতু আমার পছন্দের এটা একটা মাছের ঝোল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাটা খুবই দরকার। তাই আমি মাঝপথ থেকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। তার জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মাছটা দেখো এক দফা ভাজা হয়ে গেছে, আর আরেক দফা ভাজা হচ্ছে। মাছ ভাজা করে আমি তুলে রেখে দিয়েছি, এখন বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করে নেব। তো প্রথমেই আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজটা দুরকমভাবে ব্যবহার করব। তো প্রথমটায় আমি দেখো স্লাইস করে দিয়ে দিয়েছি, আর এটা আমি অর্ধেক ভাজা করে নেব। অন্যদিকে দেখো আমি মিক্সার একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি প্রথমটাই তোমাদেরকে বলেছিলাম যে রেসিপিটা শেয়ার করার আমার কোনো রকম চিন্তাভাবনা ছিল না, তো হঠাৎ করেই আমার মনে হলো এত সুন্দর আমি একটা রান্না করছি যেটা নাকি আমার খুব প্রিয় একটা মাছের ঝোল, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা দরকার। তাই ইনগ্রিডিয়েন্টসগুলো যখন আমি পেস্ট করেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না, তাই তোমাদের মুখে বলে দিলাম। দেখো পেঁয়াজটা আমি অর্ধেক ভাজা করে নিয়েছি। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, সেটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি এগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে পারে। আর সত্যি কথা বলতে এই রকম একটা মাছের ঝোল হলে কিন্তু আমার মনে হয় না কোনো রকম এক্সট্রা তরকারি বা কোনো রকম ভাজার দরকার পড়বে, কারণ এই ঝোলটা এত টেস্টি হয়। যদি তোমরা বানাও তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এত টেস্টি হয় ঝোলটা, এটা দিয়েই কিন্তু সমস্ত ভাতটা খুব সহজেই খাওয়া হয়ে যায়। মাছের এই ঝোলটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমার মা প্রায় দিনই এই রান্নাটা করে। তো এই প্রথম আমি মায়ের থেকে এই রেসিপিটা জেনে আমি নিজে প্রথমবার ট্রাই করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অন্যদিকে দেখো আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। আমি হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আর ওর থেকে একটু বেশি ধনের গুঁড়ো নিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলগুলো ওপরে ভেসে উঠেছে। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর সাথেই আমি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাটা আমি ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্যে ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু চেক করে নিতে হবে, যাতে মশলাটা তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারবো।
সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেই হিসাবে জল দিয়ে দেবে। আর এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি, যাতে কুকিং প্রসেসটা থেমে না যায়। তোমরাও চেষ্টা করবে গরম জল ইউজ করার। মাছের ঝোল তো বন্ধুরা আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি, পারলে একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করো। এই গন্ধটা যেটা বেরোবে না, সেটাতেই তোমরা বুঝে যাবে যে রেসিপিটা কত সুন্দর হতে পারে। আমি আমার হিসাব মতন জল অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট বাদে দেখো, তোমাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এটা 5 মিনিটের জন্য হতে দেব, যাতে সমস্ত মশলাটা মাছের মধ্যে মিশে যেতে পারে। 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঢাকাটা যতবারই খুলছি ততবারই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে খুবই সুন্দর একটা গন্ধ। তো মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম মশলাপাতি আর ইউজ করিনি, গরম মশলা আমি দিইনি। তোমরা যদি চাও তাহলে গরম মশলা অ্যাড করতে পারো। তো নামানোর আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা এইভাবেই ঢাকা দিয়ে কমসে কম আমি 5 মিনিট রেখে দেবো। ফাইনালি 10 মিনিট বাদে তোমাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা হলো মাছের ঝোলের ফাইনাল লুক। আর কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।